সেই তুমি বাড়িয়ে দিতে হবে আঙ্গুল লগে হেড আঙ্গুল এ লাগাই কি হইবে নাকি তো আমার দু চারটা গরু কুরবানি দেওয়া ব্যাপার না কি হলো একটা দেওয়া যা A few moments later. সবচেয়ে বড় গরু আমরা কিনছি 3,20,000 টাকা আঙ্গুল লগে হেড আঙ্গুল এ লাগাই কি হইবে নাকি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তো আছি আলহামদুলিল্লাহ। তোমার কি অবস্থা? গরু গরু কিনছো নাই? ভাই গরু কিনছি না, আমরা বললাম গরু কিনে আসো। আমরা তো কিনছি, তোমার এলাকার মধ্যে সবচেয়ে বড় কুরবানি দেবে আমরা কিনবা। গরু বিয়াল নাই কিনছো? আরে না, কিনবার তো চাইছিলাম একলা একলা তো আমার দু চারটা গরু কুরবানি দেওয়ার ব্যাপার না, কিন্তু ওই যে এলাকা ভাই বোন সারি আছে সবার সাথে নিয়ে আছি, তিনজনে নিয়ে তারা এক করে তিনজনে মিলে। তোমার কি খবর? তোমরা কি গরু কিনছো নাকি কুরবানি? না ভাই, আসলে আমরা তো আমাদের মতো বড় লোক মানুষ, এত পেয়াদা গরু কেনার মতো সাধ্য আছে গরিব মানুষ যে কম পেয়ার মাইতে যদি শুধুমাত্র শেয়ার একটা ভাই তাহলে ইনশাল্লাহ দেওয়ার চিন্তাধারা আছে দেওয়া। কুরবানি দাও, কুরবানি দাও। আচ্ছা তাহলে ভাই যাই আমি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই। আমাদের এনে আসসালাম। কুরবানি দেবো এলাকার মধ্যে সবচেয়ে বড় কুরবানি না দিলে কি আর চলে? হকিন্ডারাই জামাইবো পর্দার টেহা দিলাম, আমি হারাইলো কুরবানি দেন, পর্দার টেহা দে না, খালা বলা করে খুঁজা ভাই না, ব্যাপারটা কি? ভাই সিনে কি হালা বলা দেয় একটা দেয়া যা কি রে অর্জন দেখ ফাইনা এপসদ মানুষই জানা যারা কইতেছে তুই 7.5 লাখ টাকা কুরবানি দিয়ে আসছ, আমি ধরতে 5,000 টাকা ভাই 5 মাস হইলো, আমার কি আর খবর নাই তুই 7.5 লাখ টাকা কুরবানি দিস কেমনে? এই ওরা টেয়া বাস তো টেয়া নিবে, আপনি দিয়া দিবেন তো হারা দিলো, আমার তো দরকার বিচার লাগলো না, টেয়া বাস দিয়ে কি যত আমার বিচার লাগলো, আমার কি বিচার লাগলো না? পাগলামি না করি আমার টেহা দি তুই 3,20,000 টাকা কুরবানি দিস, আমার কুরবানি এই ওরা টেয়া বাস বাড়াটা তো বড় গলা না পড়ো কাম কি? আমি বড় না, আমি বড় না বড় না বাজের ভাই আর এবারে কি হয়েছে? অর্জতের কাছে আমি 5,000 টাকা দিলাম, আজকে 5 মাস আমার টেয়ার খবর নাই, গরু হাঁটা ফাইটা গেছে। হ্যাঁ বলে 3,20,000 টাকা কুরবানি দে, এটা কোনো কথা হইলো যে টাকা করদানে কুরবানি দেওয়া হতো না? সেই অজব ঘটনা কি সত্য? ঘটনা সত্য। মাত্র সাহেব 5,000 টাকা হাওলাত আনছি, হাওলাত আনছি 5,000 টাকা আমার নিব বাড়িতে, আমার গন্তব্য স্থানে যাইব। আর পাবলিক ফেস আমার সাথে হালাহালি কথা। শুনো শুনো শুনো, তুমি কি 3,20,000 টাকা গরু কিনছো? হ্যাঁ 3,20,000 টাকা কিনছি। 5,000 টাকা না দিয়া তুমি 3,20,000 টাকা কি করে গরু কিনো? এটা তো মাত্র সাহেব তার সাথে আমার দেখা হয় না, এই জন্য আমি তার টাকাটা আমি দিতে পারি না। তোমার উচিত ছিল ওর টাকা পরিশোধ করে তারপর কুরবানি দেওয়া। নিয়ম হলো কোনো ঋণ থাকলে কুরবানি হবে না। শোনো তোমাদেরকে একটি কথা বলি, তোমরা যারা কুরবানি দিবা তোমরা জেনে শুনে শেয়ার হবা, কারো সুদ করে টাকা ঘুষ করে টাকা 5,000 টাকা পরিশোধ না করে কুরবানি আমরা তারপরে কথা দিব না আর দিব না। আর তোমাদের বলে তুমি কুরবানি দেওয়ার আগে সবার টাকা পরিশোধ করে তারপর কুরবানি দিবা। ঠিক আছে মাত্র সাহেব, আপনি আজকে না হলে আসলে আমাদের এই ভুলটা ভাঙতো না। ঠিক আছে, আপনার সাথে আমাদের অনেক ভালো হইলো। আমাদের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য যে অনেকে আছে আমরা ঘুষের টাকা, সুদের টাকা, মারার টাকা, সুদ বাট্টার টাকা দিয়ে আমরা কোরবানি দিই। এসব কোরবানি কিন্তু আমাদের হয় না। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমরা হালাল টাকা দিয়ে কোরবানি দিয়ে আল্লাহ তাআলাকে খুশি করব। শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য আমাদের এই ভিডিওটা করা হয়েছে। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। সবাই মিলে আমরা সবাই সুদের টাকা কোরবানি দিব না।